নমস্কার, আমি অনুপ কুমার। আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা ডিসকাস করব। মাত্র 12 বছরের কিশোরীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকাটা। পরিবারের অভিযোগ, কিশোরীকে অপহরণ কিশোরীকে অপহরণ করে ধরা হয়। যদিও পুলিশ জানিয়েছেন যে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত তারা এই ঘটনাটা নিশ্চিত হতে পারছেন না। এই ঘটনার জেরে বিক্ষোভ, পথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ এবং এক অটো চালককে পিটিয়েও হত্যার অভিযোগ এসছে। সব মিলিয়ে মামলাটা একটা অত্যন্ত চাঞ্চল্যকর হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনা বারুইপুরে। পরিবারের দাবি, শনিবার বিকেলে বাড়ি থেকে খাবার কিনতে বেরিয়েছিল 12 বছরের এই কিশোরীটি। তারপর আর বাড়ি ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরে রবিবার সকালে বাড়ির কাছে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, 4 জন মিলে এই কিশোরীকে তুলে নিয়ে গিয়েছিল। তাদের নাম এখনো জানা যায়নি। স্থানীয়দের একাংশের দাবি, একটি অটোর মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই অভিযোগ ঘিরেই এলাকায় একটা চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিশোরীর দেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। রাস্তায় অবরোধ করা হয়। সূর্যপুর স্টেশন, শিয়ালদা নামখানা রেল লাইনের সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গিয়ে ক্ষোভের বিক্ষোভের মুখে পড়ে। ইটপাটকেলে ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে। অবস্থাটা সামাল দিতে পুলিশ লাঠিচার্জও করে। বেশ কিছু মানুষ তাতে আহত হয়। এই উত্তেজনাকে কেন্দ্র করে এক অটো চালকের গণপিটুনিতে হাতে মারাও যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই অটো চালকের গাড়িতেই শেষবার কিশোরীকে দেখা গিয়েছিল। তবে এইভাবে ঘটনাটাকে নিজেদের হাতে না তুলে নেওয়াটাই মনে হয় বেটার ছিল। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে, যাকে কিশোরীর সাথে শেষবার দেখা গিয়েছিল বলে জানা গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা হচ্ছে। এই কিশোরীর ময়নাতদন্তের রিপোর্টটি সম্পন্ন করা হয়। পুলিশের কাছে এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি এবং পুলিশ বলেছে এই ঘটনাটার 3টে পৃথক মামলাও দায়ের করা হয়েছে। প্রথমটা কিশোরীর মৃত্যুর মামলা, দ্বিতীয়টা পুলিশের উপরে হামলা এবং অটো চালককে পিটিয়ে হত্যার মামলা, এবং 6 সদস্যের একটা এসআইটিও গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিশোরী বাবার সঙ্গে ফোনে কথা বলে দ্রুত এবং কঠোর তদন্তেরও আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের কাউকেই ছাড়া হবে না এবং সর্বোচ্চ শাস্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দরকার হলে এটা একটা স্পেশাল কোর্টের মাধ্যমে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই মামলাটাকে দেখা হবে। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মিতার পরিবারের সাথে ফোনে কথা বলেছেন, একটি ফেসবুকে লাইভও করেছেন এবং তিনি জানান যে বারুইপুরে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেও তাকে কার্যত নজরবন্দি করে রাখা হয় তার বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভিডিও কলে মিতার পরিবারের সাথে কথা বলেন এবং সমাজ মাধ্যমে সেই ভিডিওটিও প্রকাশ করেন। তিনি রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে মহিলা নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন তোলেন। এই মুহূর্তে গোটা ঘটনা একটা নজিরবিহীন হয়ে রয়েছে। রাজ্যবাসীদের একটা বড় চিন্তা রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্ত যেন নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, প্রকৃত অপরাধীরা যেন দ্রুত আইনের আওতায় আসে এবং কোনো গুজব বা উত্তেজনা যেন এই অশান্তির কারণ না হয়ে ওঠে। আমরা এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। যদি তথ্যবহুল হয় তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, ডায়মন্ড নজরদারি চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নজরদারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেওয়াতে ভুলবেন না। আমি অনুপ কুমার আজকে এই পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।